আপনার নিজের সমস্ত অর্থ চলে যাবে, আত্মীয় স্বজনের কাছ থেকে ধার কার্য করবেন। এরপরে আপনি যত সমিতি আছে, এনজিও আছে, আস্তে 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 ঋণ করার পরে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। প্রিয় আমার ভাই, অনলাইন ক্যাসিনো নিয়ে আমাদের অসংখ্য ভিডিও ইউটিউব চ্যানেলে রয়েছে। প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে ভাই, আপনি যদি এই জুয়ার মধ্যে নিজেকে আসক্ত রাখেন, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এই জুয়া থেকে যদি নিজেকে সরাইতে পারেন, আপনি উপকৃত হবেন। প্রত্যেকটা ভিডিওতেই কথা বলি। আমাদেরকে অসংখ্য মানুষ যারা জুয়া খেলে লস করছেন, তাদের কিভাবে লস হয়েছে, তারা কিভাবে কি করেন, সবগুলো আমাদের কাছে এই প্রিন্স ফরাত হেল্পলাইনে, আমাদের একটা হেল্পলাইন আছে, অনেকেই জানেন, সেই হেল্পলাইনে শেয়ার করেন। তো এক ভাই এই সমিতির বইগুলো আমাদের হেল্পলাইনে দিয়েছেন। তার মানে কতগুলো এনজিও থেকে তিনি টাকা উঠাইছেন, চিন্তা করা যায়। একটা মানুষ কি পরিমাণ এই ঋণগ্রস্ত, কি পরিমাণ ক্ষতিগ্রস্ত, এই শুধুই একটা অনলাইন জুয়ার কারণে। এই জুয়ার কারণে তিনি এত ক্ষতিগ্রস্ত। তিনি যত টাকা উঠাইছেন, এত যদি খাবার খাইতেন তাহলে তো এই অল্প সময়ে এত টাকা শেষ করতে পারতেন না। এই জুয়াতে আপনি যত বড় ধনীই হন না কেন, আপনি যত টাকার মালিকই হন না কেন, অনলাইন জুয়াতে আপনার টাকা থাকবে না ভাই। আপনি যত টাকার মালিক হন, আপনার কাছে যত টাকাই থাকুক, আপনি যদি এই জুয়ার মধ্যে আসক্ত হন, তাহলে আপনার টাকা থাকবে না, শেষ হয়ে যাবে। আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। এজন্য ভাই, আমি কি বললাম সেটা তোমার শোনা দরকার নাই, এটা মানাও দরকার নাই। আমি তোমার বলতেছি যে তুমি আমার কথা মানিও না, আমার কথা শুনিও না। তুমি খালি শুধু তোমার বিবেককে প্রশ্ন করো যে আমি যে আমার এই কষ্টার্জিত টাকাগুলো নষ্ট করতেছি। এই তো 2025 সাল প্রায় শেষ, 2026 সাল আসতেছে। তো 2026 সাল আসতেছে, তোমার যদি বলা হয় যে ভাই 2025 সাল গেল, 26 সাল আসতেছে, নতুন বছরে তোমার স্থাবর অস্থাবর সব সম্পত্তি বা সব নগদ টাকা হলে তোমার কাছে কয় টাকা আছে ভাই? তখন তুমি চিন্তা করতে পারবা যে তুমি কয় টাকার মালিক। বলবা যে ভাই সব টাকা তো জুয়া খেলেই শেষ করছি, মালিক আগে ছিলাম। আরে ভাই, তুমি আগে ছিলা, এখন তো তুমি ফকির, এখন তো তুমি নিঃস্ব। তাইলে সামনের দিনগুলো কি তুমি নিঃস্ব থাকবা? তোমার সামনের পথ চলাও কি এই শূন্য পকেটে হবে? তাহলে ভাই, তোমার সামনে কি করা উচিত? এরকম নিশ্চয়ই কি তুমি থাকবা না? এটা বলবা যে প্লিজ ভাই, যা হয়েছে হয়েছে, আপনার অনেক ভিডিও দেখছি, অনেক কথা শুনছি, এতদিন কিছু আমলে নেই নাই, আজকের পর থেকে আমলে নিব। এইটাও যদি তুমি বলো ভাই, শুধু এতটুকু কথাও যদি তুমি বলো যে আজকের পর থেকে তুমি আমলে নিয়ে আজকের পর থেকে আর খেলবা না, কমেন্টসে লিখবা, এরপর তুমি খেলবা না, খেলা সারান দিবা, তাইলেও তুমি সফল। এই আমার এই ভিডিওটা, এই কথাটা ইউটিউবে সাক্ষী হয়ে থাকবো। কথা বুঝতে পারছো? ইউটিউবে এই কথাগুলো সাক্ষী হয়ে থাকবে যে তুমি আজকের পর থেকে যদি জুয়া ছাড়ো। তা না হলে এই যে ভাই ঋণ করছে, এরকম ঋণ তোমার একটার পর একটা বাড়তেই থাকবে। জুয়া মানুষকে শান্তি দেয় না। জুয়া কি দেয় না? শান্তি দেয় না। নেশা, কোনো নেশা মানুষকে শান্তি দেয় না। নেশা মানুষকে শেষ করে দেয়, ধ্বংস করে দেয়। নেশার মধ্যে যিনি একবার আক্রান্ত হয় ভাই, এর অবস্থা আর ঠিক থাকে না, এর অবস্থা হয় খুব খারাপ। তাহলে তোমার অবস্থা কি খারাপ বানাইবা? নিজেরে কি জুয়া থেকে ফিরাইবা না? তুমি ভুল পথে আছো, তুমি কি সঠিক পথে আইবা না? আরে মিয়া, যে গুনাহ করতে পারে সে গুনাহ ছাড়তেও পারে। যার মধ্যে জুয়ার নেশা থাকতে পারে সেই ব্যক্তি যদি চায় এই জুয়ার নেশা ছাড়তেও পারে। কথা বুঝেন নাই? সুন্দর কথা ভাই। আপনার অনেক নেশা। আর একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি এই অনলাইন জুয়া খেলার নেশাকে
কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনি জুয়ার নেশার প্রভু। আর আপনি যদি এই জুয়ার নেশায় পইরা আপনাকে যদি জুয়ায় কন্ট্রোল করে, তাইলে আপনি জুয়ার নেশার দাস। কথা বুঝতে পারছেন? গুরুত্বপূর্ণ কথা ভাই। এগুলা কীরকমভাবে আপনারা গ্রহণ করেন আমি জানি না। আমার কথা যে প্রথমে শুই না, প্রথম থেকে আমল করছে, তারা এখন ভালো আছে। প্রথম থেকে শুই না যারা আমার কথা প্রথম থেকেই মানছে, তারা লেখে যে ভাই অনলাইন জুয়া খেলা সারাম দিচ্ছি, 3 মাস হয়েছে, 4 মাস হয়েছে, এইভাবে লেখে। আর যারা এখনো পণ্ডিতি করে এখনো খেলে, তারাও লেখে যে ভাই আপনার কথা না শুই না ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। এখন লাভ কি আমার হয়েছে না তার হয়েছে? বলেন। ক্ষতিগ্রস্তর মধ্যে যদি না পড়তে চাও, তাহলে তুমি যে গেম খেলো, মনে করো তোমার একটা গেমের নেশা, যে কোনো একটা গেমের তুমি নেশা বানায় হালাইছো, কোনোভাবেই ছাড়তে পারতেছো না, তাইলে বুঝবা তোমার নেশায় কন্ট্রোল করে। তুমি নেশার দাস। নেশার কি দাস? তুমি গোলাম। তুমি যদি নেশারে আইজোর পর থেকে সাইডা দিতে পারো, যে দৌড়ো নেশা, তোরে লাথি মেরে সরাই দিলাম, এটা যদি তুমি বলতে পারো, এটা যদি তুমি শক্ত অবস্থানে নিজেকে ধরে রাখতে পারো, তাহলে তুমি এই নেশার প্রভু। কথা বুঝতে পারছো? যে তুমি, তোমারে কেউ কন্ট্রোল করে না। তুমি তোমার মানসিকতা, তুমি তোমার চিন্তা চেতনা, তুমি তোমার সব কিছু তুমি নিজে কন্ট্রোল করো। তোমাকে তুমি কন্ট্রোল করবা মিয়া। তোমার টাকা হয়েছে ভালো, এজন্য ডিপোজিট করে জুয়া খেলতে হইব? এ হারাম কাজ। এটা কোনো কথা হইল মিয়া? এটা কোনো ভালো মানুষের কাজ? যেখানে ইসলাম এটাকে নিষিদ্ধ বলছে, কোনো ধর্ম এটাকে সাপোর্ট করে না। কোনো ধর্ম কি করে না? এই জুয়াকে সাপোর্ট করে না। জুয়া খেলা সারা রাত তুমি ঘুমাও না, সারা রাত তুমি ওর ঘুমাও। জুয়া করে শান্তি কখন? কখন হয় জুয়াখোরের শান্তি? কখনোই না। একজন জুয়াখোর সে কখনো শান্তিতে থাকতে পারে না। তার সারা দিন অশান্তি, একটার পর একটা, একটার পর একটা অশান্তি লেগেই থাকে। তাহলে কবে, কোন সময় তার শান্তিটা আসে? কখনোই আসে না। জুয়া ছাড়ো, শান্তি পাইবা। আমি আজকে আবারও বললাম যে ভাই, তুমি যদি এখন কমেন্টস করে, এখন তুমি শক্ত অবস্থানে থাকো যে প্লিজ ভাই আজকের পর থাকা আর জুয়া খেলবো না, আমি আজকে এই ভিডিওটি সাক্ষী হয়ে থাকবে ভাই। এই ভিডিওটি সাক্ষী হয়ে থাকবে। তুমি 6 মাস পরেই বলবা যে ফিরিজ ভাই আপনার কথা শুনে 6 মাসে টাকা জমে গেছে ভাই, এখন আর অযথা টাকা নষ্ট করি না, তুমি বলবা। কথা বুঝতে পারছো? হাসি মুখে বলবা। জুয়া যারা খেলে তাদের মুখে হাসি থাকে না, জুয়া যারা খেলে তাদের শরীরে শক্তি থাকে না, কারণ অর্থ নেই। অর্থ না থাকলে কোনো মানুষের শক্তি থাকে না। এজন্য অর্থ জরুরি ভাই, নিজের পকেটে অর্থ থাকা জরুরি। জুয়া সাইরা, জুয়ার নেশা থেকে এখন এই মুহূর্তে ফিরে আসো আলোর পথে। আজকের ভিডিওটি বেশি বেশি শেয়ার করো ভাই, বেশি থেকে বেশি শেয়ার করো, সওয়াব নাও। তুমি মানুষের ভালোর কাছে ডাকতেছো, এটা একটা সওয়াবের কাজ, এটা নিঃসন্দেহে। যদি প্রয়োজন মনে করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর না প্রয়োজন মনে করলে দরকার নেই। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরাত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।